আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীর 140 পেজের একটা সৃজনশীল 5 নাম্বার, তোমরা 5 নাম্বারের গটা একটু করে দেওয়ার জন্য বলেছিলে, সেজন্য আজকে একটু 5 নংয়ের গটা করে দিচ্ছি। একটু দেখো প্রশ্নে, উদ্দীপকে সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টির সমান কর্ণ বিশিষ্ট। এখানে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, উদ্দীপকে সন্নিহিত বাহুদ্বয় মানে দুইটি বাহু, বাহুদ্বয় বলতে দুইটি বাহু। তাহলে আমাদের উদ্দীপকে দেখা যাচ্ছে একটা বাহু 4 সেন্টিমিটার এবং আরেকটি বাহু 3 সেন্টিমিটার। আর এখানে বলেছে বাহুদ্বয়ের সমষ্টি, অর্থাৎ আমরা উদ্দীপকে যে 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দেওয়া আছে আমরা সেটাকে সমষ্টি করব। তাহলে 4 এ 3 আমাদের হবে কত? আমাদের 7 সেন্টিমিটার হবে। তাহলে এই 7 সেন্টিমিটারকে আমার সমান কর্ণ বিশিষ্ট, মানে এই 7 সেন্টিমিটারকে আমার একটা কর্ণ মনে করতে হবে, একটি বর্গের কর্ণ মনে করতে হবে। তাহলে আমরা যেহেতু সম্পাদ্য 7 করেছিলাম, সেখানে কিন্তু সম্পাদ্য 7-এ কোথাও বলা হয়নি যে কর্ণ দেওয়া আছে, এখানে বলেছিল একটি বাহু দেওয়া আছে, যার কারণে আমাদের সম্পাদ্য 7টা এরকম 4 কোণে একটা বাহু বিশিষ্ট একটি বর্গ হয়েছে। কিন্তু এই জায়গায় বলে দিয়েছে কর্ণ বিশিষ্ট, তার মানে হলো আমাদেরকে একটু ভিন্নভাবে অঙ্কনটা করতে হবে। তাহলে যেহেতু উদ্দীপকে বলা হয়েছে একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, উদ্দীপক অনুসারে দুইটি সন্নিহিত বাহু বাহু 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। বাহুগুলোর যোগফল, বাহুগুলোর সমষ্টি, এখন আমাদেরকে সমষ্টি করতে বলেছে, বাহুগুলোর সমষ্টি কত হবে? 4 যোগ 3 সমান 7 সিএম হবে, অর্থাৎ 7 সেন্টিমিটার। অর্থাৎ একটি বর্গের কর্ণ, একটি বর্গের কর্ণ 7 সিএম মানে 7 সেন্টিমিটার। এখন আমাদেরকে বর্গটি আঁকতে হবে। আমি আবারও বলছি, এখানে লেখা আছে উদ্দীপকে সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টির সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকতে হবে, আমাদেরকে একটা বর্গ আঁকতে হবে। তাহলে আমরা এই যে আমাদের স্কেলের এখানে সিএম লেখা আছে, আমরা এই সিএম অনুসারে একটা 7 সেন্টিমিটার একটা মাপ নিয়ে নিচ্ছি। 7 সেন্টিমিটার এতটুকু আমরা 0 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত এঁকে নিব। তাহলে এটা হচ্ছে 7 সেন্টিমিটার। আমি একটু কলম দিয়ে আঁকলাম, কারণ হচ্ছে যে কলম দিয়ে আঁকলে সুবিধা হলো, ক্যামেরায় একটু ভালো দেখা যাবে। আমরা এর নাম দিলাম এ, আচ্ছা ওর নাম দিলাম এ দিলাম, বা যে কোনো কিছু দেওয়া যেতে পারে, এম, পি, কিউ, এস, যা ইচ্ছা তোমরা তা দিতে পারো। তাহলে যে কোনো একটি রশ্মি আমরা নিব, এই পাশটাতে অঙ্কন করি যাতে আমাদের একটু নিচে জায়গা থাকে। যে কোনো একটি রশ্মি নিলাম, যে কোনো একটি রশ্মি, তার নাম আমি দিলাম যে বিই, ধরে নিলাম যে এটা বি এবং এটা ই, যে কোনো একটি রশ্মি বিই নিলাম। তো বিই থেকে আমাদের যে 7 সিএম যেটা ছিল, এই 7 সিএম বিশিষ্ট যে বাহুটা ছিল, এই 7 সিএম বিশিষ্ট বাহুটার বরাবর সমান করে আমরা এই যে বিই যে রশ্মিটা এঁকেছি, বিই রশ্মি থেকে 7 সিএম করে 7 সিএম করে আমরা কি করব, একটা অংশ কেটে নিলাম। সেই অংশটার নাম দিলাম যে ডি। এখানে বি আছে, এখানে ডি দিলাম। তাহলে আমরা বলতে পারি যে বিডি সমান সমান আমরা এই অংশ কেটে নিলাম, অর্থাৎ 7 সিএম কেটে নিলাম। এখন একটা কথা হচ্ছে যে মনে রাখতে হবে, আমাদের যেহেতু এটাকে আমাদের কর্ণ ধরতে হবে, অর্থাৎ আমাদের বর্গটা এই ধরনের হবে, এভাবে এসে এভাবে এসে এই যে এভাবে আসবে, এরকম এভাবে আসবে, এদিকে আসবে। তাহলে একটা বর্গের বাহুকে যদি আমার এদিকে নিতে হয়, তাহলে অবশ্যই আমার
এর উপরে একটা লম্ব এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্থাৎ আমরা জানি যে একটি লম্ব আঁকা মানে হলো সেটা 90 ডিগ্রি, আর তাকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে সেটা 45 ডিগ্রি হয়ে যায়। তাহলে আমরা একটু 90 ডিগ্রি অঙ্কন করে নিই। আমাদের লেখার ভিতরে চলে যাচ্ছে অঙ্কনটা। আচ্ছা, যাই হোক, আমাদের শুধুমাত্র লম্বটা লাগলেই হবে। লম্বটা আমরা আঁকতে পারলে আমাদের আর কোনো সমস্যা নেই, লম্বটাই আঁকবো আমরা। লম্বটা এঁকেছি। আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে 45 ডিগ্রি অঙ্কন করব, মানে এই মিডলটা এটার সমান মাপে, এখান থেকে সমান মাপে আমরা 45 ডিগ্রি অঙ্কন করতে গেলে সমান মাপে মাপ নিয়ে এর ঠিক মাঝখানটাতে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করলে আমরা 45 ডিগ্রি অর্থাৎ 90-এর অর্ধেক 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো। একটু খেয়াল করতে হবে যে আমাদের বিন্দুগুলো বরাবর সমানভাবে বসেছে কিনা। যদি সমানভাবে বসে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের এই অংশটা ঠিকমতো বরাবর বিন্দু বরাবর বসেছে, মানে বরাবর 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়েছে। তাহলে এদিকে যেহেতু 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়েছে, তাহলে আমরা এদিকেও 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। সেটা কিভাবে পারি? এখানে যে মাপটা আছে সেই মাপটা দিয়ে আমরা 45 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিতে পারবো। যদিও এই মাপটাকে আমরা সাধারণত যে কোনো মাপ নিয়ে থাকি, তারপরে তোমরা যেহেতু ছোট, তোমরা একটা নির্দিষ্ট মাপে কাজটা করলে তোমাদের জন্য সহজ, ভুলে যাওয়ার কোনো প্রবণতা থাকবে না। তাহলে এভাবে নিলাম। আর আমাদের আসল মাপটা হচ্ছে এটা, মূল মাপটা হচ্ছে এই মাঝখানে আমি যতটুকু সমদ্বিখণ্ডক করেছি, মানে 45 ডিগ্রি অঙ্কন করেছি, সেটা হচ্ছে যে 45 ডিগ্রিটা আমি অঙ্কন করেছি এখানে সেটা অঙ্কন করব। সেই 45 ডিগ্রিটা অঙ্কন করব। তাহলে আমাদের এই জায়গায় আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদেরকে কোণটা অঙ্কন করে নিতে হবে। আমরা একটু বড় করে দিলাম, এখানের একটু বড় করে দিলাম। তাহলে এই যে এখান থেকে আমি আমার যে বাহুটা মানে যে রেখাটা এসেছে তার একটা নাম দিচ্ছি আমি, এখানে ওর নাম দিচ্ছি এফ আর ওর নাম দিলাম জি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা ডি বি এফ অঙ্কন করেছি, আবার বি ডি জি অঙ্কন করেছি। তাহলে এটাও কিন্তু 45, এটাও 45। তাহলে এখানে বি এফ রেখা আর ডি জি রেখা পরস্পর এখানে ঠিক এই জায়গায় ছেদ করেছে, মানে এটাকে বলবো আমরা এ বিন্দুতে ছেদ করেছে, পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, ঠিক আছে, পরস্পর এ বিন্দুতে ছেদ করলে আচ্ছা, এখন তোমাদের নিশ্চয়ই এটুকু মানে বুঝতে পেরেছ, আমরা এদিক থেকে যে কোণটা অঙ্কন করেছি সে কোণটা হচ্ছে ডি বি জি কোণ, আর এদিক থেকে যে কোণটা অঙ্কন করেছি সেটা হচ্ছে ডি বি এফ কোণ। তাহলে এদিকে বিএফ আর ডিজি কি করেছে, পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। এখন তোমাদের মনে রাখতে হবে এটা কিন্তু একটা বর্গ, অর্থাৎ এদিক থেকে আমার যে মাপটা এসেছে এদিকেও কিন্তু সেই মাপটা আসতে হবে, আবার এদিকে যে মাপটা এসেছে এদিকেও সেই মাপটা আসতে হবে। তো যদি তাই হয় তাহলে আমাদেরকে অবশ্যই এ বি আর এর যে মাপটা, এখানের এই যে এই অংশের যে মাপটা ঠিক এটা বরাবর এদিকে বিপরীত পাশে আমরা আরেকটা বৃত্তচাপ এঁকে এই মাপটাকে বরাবর রাখবো। এ দেখো, আবার একটু খেয়াল করো ভালো করে, আমি এখানে যে মাপটা নিয়েছি সেটাকে আবার এদিকে ছেদ করেছি, অর্থাৎ এ বাহুর বিপরীত পাশে আমরা আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করেছি। সেই বৃত্তচাপ দুটি পরস্পরকে আমরা নাম দিব যে সি বিন্দুতে ছেদ করেছে, বৃত্তচাপটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের এদিকের বি আর ওদিকের সি আমরা যোগ করে দিব, এই বি আর সি যোগ করে দিলাম, আর বি আর সি যোগ করে দিলাম, আর এদিকে হলো এদিকের এটুকু যোগ করে দিলাম। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে
আমাদের এই যে সি বি যোগ করলাম, এদিকে সি ডি যোগ করলাম, আর এদিকের এ তো আছেই। তাহলে দেখা গেল যে আমাদের এখানের এটা যে মাপ, এখানের এটাও সে মাপ, এদিকের যে মাপ এই মাপ এখানেও সে মাপ, অর্থাৎ এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি থেকে যে দুটো বাহু এসেছে সে দুটো অবশ্যই একই মাপ। তাহলে আমরা ফিনিশিংয়ে কথা বলতে পারি যে আমাদের সম্পাদ্যটা কেমন হবে। যে কোনো একটি রশ্মি বিই নেই, বিই থেকে বিই থেকে বিডি ইকুয়াল টু এ অঙ্কন করি, বিডি ইকুয়াল টু এ অঙ্কন করি। আচ্ছা, এখন বিডি থেকে বিকে কেন্দ্র করে, বিডি থেকে কি করলাম, বিকে কেন্দ্র করে আমরা ডি বি এফ, আমাদের এই যে আমরা লম্ব এঁকেছি, 45 ডিগ্রি কোণ এঁকেছি, আসলে এত কথা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র এটা বলতে পারি যে বি এবং ডিকে কেন্দ্র করে ডি বি এফ ইকুয়াল টু বিডিজি ইকুয়াল টু 45 ডিগ্রি কোণ অঙ্কন করি। আমরা এটুকু লিখলেই হবে আমাদের। আচ্ছা, তাহলে বি এফ এবং ডিজি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। বি এবং ডিকে কেন্দ্র করে বি এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুর বিপরীত দিকে আরও দুটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপটি সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি এবং সি ডি যোগ করি। তাহলে আমরা এ বি সি ডি একটি নির্দিষ্ট বর্গ পাবো।